গরুর বট এভাবে ভুনা করলে প্রত্যেকে খেয়ে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আর গরুর বট রান্না করলে সাধারণত কম বেশি সবারই কমপ্লেন থাকে যে গন্ধ লাগে, সঙ্গে প্রপারলি টেস্ট আসে না। কিন্তু আমার এই পুরো ভিডিও ফলো করে রান্না করলে আপনার বট ভুনা হবে বেস্ট। এর জন্য শুরুতে আগে থেকে জাল করে রাখা বটগুলো ছোট ছোট কাট করে রাখছি। আপনারা আগে থেকে বটগুলো 2 থেকে 3 বার জাল করে নেওয়ার পর কাট করে দিবেন, এতে করে বুড়ির কাঁচা স্মেলটি থাকবে না। একটি প্যানে তেল গরম করে নিয়ে এখানে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ লবঙ্গ, দারুচিনি, এলাচ বাটা, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, সঙ্গে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে ব্যবহার করছি সামান্য একটু পানি। এতে করে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব অন্তত 7 থেকে 8 মিনিট। পর এখানে দিব বটগুলো দেওয়ার পর মশলার সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে মিক্সিং করে নেব। মিক্সিং করে নেওয়ার পর বটগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ নারকেল দুধ। এরপর ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর যখন ঝোলটি কমে আসবে আর উপর থেকে তেল ভেসে উঠবে, অনেক সুন্দর একটা প্রপারলি কালার চলে আসবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব ছোট ছোট করে কাট করে রাখা আলুগুলো। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। এরপর আলুগুলো দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্সিং করে নেওয়ার পর এখানে দিব 1 টেবিল চামচ লবঙ্গ, দারুচিনি, লং বাটা, সঙ্গে 1 টেবিল চামচ আদা বাটা। কষিয়ে নেওয়ার আগ মুহূর্তে এই মশলাগুলো ব্যবহার করলে বট রান্না থেকে গন্ধ তো বের হবে না, আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে। পর চুলা আঁচটি মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়িয়ে আরো 10 মিনিট কষিয়ে নিয়েছি। 10 মিনিট পর বটগুলো যখন ভাজি ভাজি হয়ে আসছে, প্রপারলি কালারটাও চলে আসছে, এ পর্যায়ে এখানে দেব 1 কাপ পরিমাণ নারকেল দুধ। বট ভুনা করার জন্য বটগুলো যত ভালো করে কষিয়ে নিবেন, এতে করে তত টেস্ট ভালো আসবে। নারকেল দুধটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে মিক্সিং করে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট। আর আপনারা যদি নরমাল কড়াইতে রান্না করেন, সেই ক্ষেত্রে ঢাকনাটি উঠিয়ে মাঝে মাঝে তলাটি নাড়িয়ে দিবেন, না হলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন যে এখানে যে নারকেল দুধটা ব্যবহার করছিলাম এটি শুকিয়ে ঝোলটি মাখো মাখো টাইপের হয়ে আসছে। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে আরো 10 মিনিট জাল করে নিব, এতে করে প্রপারলি কালারটা আসবে আর উপর থেকে তেল ভেসে উঠবে। এরপর গ্যাসের চুলা আঁচটি বন্ধ করে দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিলেই তৈরি হয়ে যাবে স্বাদে ঘ্রাণে ভরপুর দুর্দান্ত স্বাদে বট ভুনার রেসিপি।